মুসলমানদের ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না। এবার পানিহাটি দমদমের সভা থেকে এই বলেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি হাইকোর্টের রায় নিয়ে এদিন বলেন, বারবার বলেছে এসসিদের সংরক্ষণ তুলে দেবে, হিন্দু মুসলিমদের ভাগাভাগি করে দিচ্ছে প্রধানমন্ত্রী। এটাই কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, যে ব্যক্তি এই রায় দিয়েছে। মুসলমানদের ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না, আমি এই রায় মানি না, এরা আমায় চেনে না। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে, এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না, যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে গণতন্ত্রে জব্দ করার দরকার ওদের। এইসব এনআরসি সিএ করতে দেব না, বাংলাকে কাটতে দেব না, আদিবাসী ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, বাংলাকে জেলখানা করতে দেব না। আমরা বিজেপিকে হটাবো। মোদি হারছে তাই অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। শোনাবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি বলছেন এই নিয়ে। আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার, গণতন্ত্রের ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার। তাই মনে রাখবেন, এইসব এনআরসি আমি করতে দেব না। কে করতে দেব না? ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না, এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, বাংলাটাকে জেলখানা করতেও দেব না। এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস সিপিএম এর কোনো জোট নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি। বাংলায় আমরা যতগুলো সিট জিতবো, যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা আমাদের সরকার, এনডিএ সরকার, মানে এনডিএ নয় সরি এনডিএকে হাঁটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। মোদি হারছে জেনে রাখবেন, তাই এইসব অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে। ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। প্রসঙ্গত ফের হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। এবার 2020 পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে চলে শুনানি। আদালতের পর্যবেক্ষণ, 2010-এর পর যেই লিস্ট তৈরি হয়েছে তা 1993 আইনের বিরুদ্ধে। অর্থাৎ 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেই সব সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয়েছে।
যার কারণে তৃণমূলের আমলে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল, অর্থাৎ নতুন করে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ডস ক্লাস কমিশন। এরপর নতুন লিস্ট যাবে বিধানসভায়, তারপর তৈরি হবে ফাইনাল লিস্ট। 2010-এর আগে যারা ওবিসি লিস্টে ছিলেন তারা থাকবেন। 2010-এর পর ওবিসি কোটায় যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে না। আদালতের পর্যবেক্ষণ 2010-এর ওবিসি লিস্ট 1993-এর আইনের বিরুদ্ধে। 2010 সালে বাম সরকার অতি অনগ্রসর শ্রেণী সৃষ্টি করে যার নাম ওবিসি। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত রিপোর্ট ছাড়াই ওবিসি লিস্ট তৈরি করা হয়। মামলাকারীদের অভিযোগ, এতে প্রকৃতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত। আপনাদের শোনাবো এই নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি কি বলছেন। মামলার দাবি ছিল যে যাদেরকে ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, আইন না মেনে করা হয়েছে, 93-এর আইনকে বাইপাস করে করা হয়েছে, এবং যারা প্রকৃত পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তারা বাতিল, 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা বৈধ, এবং নতুন করে 93-এর আইন মেনে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার মতন অবস্থা আছে তাদের চাকরি থাকবে। মামলাকারী কে ছিলেন, মানে নাম বলুন। একজন সমাজকর্মী পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিল, মানে এটা চন্দ্র দাস। এটা জনস্বার্থ মামলা। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে কেন, মানে জনস্বার্থ? কারণ এটা অ্যাসাইন্ড হয়েছিল ওনাদের স্পেশাল ডিভিশন। মানে এটা কি ওই 2010 সালের ওই সময়ের মামলা? ওই সময়ের না। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে, এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।